বিভিন্নভাবে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে সেগুলো আমরা পাবলিককে বলছি, এই পর্যন্ত আর কি। তবে কিছুটা তো ঝামেলা করার চেষ্টা করা হচ্ছে। একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে নারীদের বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। শনিবার দুপুরে সিলেটে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, গ্রামের নারীরা অত্যন্ত সহজ সরল, এই সুযোগ নিয়ে ওই রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে নারীদেরকে বিভ্রান্ত করছে। প্রান্তিক এলাকার নারী জনপ্রতিনিধিরাই আমাদের নির্বাচনের অন্যতম চালিকা শক্তি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রতিপক্ষের সমালোচনার উদ্দেশ্যে করা এই মন্তব্যে কোনো দলের নাম উল্লেখ করেননি বিএনপির এই নেত্রী। তিনি আরও বলেন, গ্রামের নারীরা খালেদা জিয়া ও ধানের শীষকে ভালোবাসেন। গ্রামের নারীরাই নেত্রীর জন্য নামাজ পড়ে রোজা রেখে দোয়া করেছেন, অন্য ধর্মাবলম্বীরাও প্রার্থনা করেছেন। বেগম খালেদা জিয়া এত নির্যাতনের পরও দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাননি। তিনি দেশের মানুষকে ভালোবাসেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। নির্বাচনী ইশতেহার ও প্রচারণার ব্যাপারে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা সংস্কার কর্মসূচিতে নারীর অধিকার সহ সব ধরনের সংস্কারের বিষয় আছে। আমাদের কাজ মানুষকে এই 31 দফা সম্পর্কে সচেতন করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নের বীজ বপন করেছিলেন, যৌতুক বিরোধী আইন করেছেন, কর্মক্ষেত্র সহ সব ক্ষেত্রে নারীদের জন্য কোটা নিশ্চিত করেছেন। মেয়েদের কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। নারীরাই একটি পরিবারের উন্নয়নের মূল চালিকা শক্তি। সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার শীর্ষক এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন নেতা, সিলেট বিভাগের বর্তমান ও সাবেক নারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।